সংঘাতের পুনরাবৃত্তি নয়, তবে বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। সেখানে মুখ্যমন্ত্রী থাকারও সম্ভাবনা রয়েছে। আমরা এই বিষয় নিয়েও শ্রেয়সীর কাছ থেকে জানবো। শ্রেয়সী, এর আগে শপথ বাক্য পাঠ করানো নিয়ে আমরা দেখেছি সংঘাতের যে আবহ বারবার নজিরবিহীন সংঘাতের জায়গায় পৌঁছে গিয়েছে। তবে আজকে সংঘাতের আবহ না থাকলেও বিধানসভায় শপথ বাক্য পাঠ করাচ্ছেন রাজ্যপাল, এটাই বা কতটা তাৎপর্যপূর্ণ? শ্রেয়সীর সঙ্গে আমরা যোগাযোগ করব, তবে তার আগে আপনাদের শোনাবো অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বিধানসভায় ঢোকার আগে এই শপথ পাঠ নিয়ে কি বলেছেন। আজকে 12:30টার সময় মাননীয় রাজ্যপাল তিনি বিধানসভায় আসবেন। আমাদের 6 জন নবনির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন। মাননীয় মুখ্যমন্ত্রীরও থাকার কথা এবং আমাদের বিধানসভার সব সদস্য, যেহেতু আমাদের বিধানসভার আন্দোলন হচ্ছে হাউসে, আমরা আশা করি সবাই থাকবেন। উপনির্বাচনে জয়ীদের আজ বিধায়ক পদের শপথ গ্রহণ। এর আগেও আমরা শপথ বাক্য পাঠ করানো নিয়ে সংঘাত দেখেছি, তবে এবার সংঘাতের পুনরাবৃত্তি হচ্ছে না, কিন্তু বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। সেখানে মুখ্যমন্ত্রী থাকারও সম্ভাবনা রয়েছে, তবে শপথে থাকবে না বিজেপি পরিষদীয় দল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।